নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে প্রচার, প্রতিশ্রুতি আর সমীকরণের লড়াই। রাজনৈতিক নেতারা প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন, নিজেদের বক্তব্য জানাতে চাইছেন। কিন্তু এই সব কিছুর ভিড়ে এবারের ভোটে একটা বড় ফ্যাক্টর জেন জি। তরুণ প্রজন্ম, কলেজ পড়ুয়ারা, তরুণ তরুণীরা তারা ঠিক কি ভাবছেন? ক্যাম্পাসে কম্পাস এই প্রোগ্রামের কারণ কি? তার কারণ জেন জি, যারা টক অফ দ্য টাউন, তাদের ভোট কতটা ম্যাটার করে। কারণ তাদের ভোট বদলে দিতে পারে অনেক সমীকরণ, বদলে দিতে পারে সব হিসেব নিকেশ। আর সে কারণেই তো আজ আমি উপস্থিত হয়েছি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সে। যারা প্রথমবার ভোট দিচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা তো ভোটের পর তারা বলতে পারবে, কিন্তু তার আগের এক্সাইটমেন্টটা কি ভাবছে, তারা কি ভেবে ভোট দেবে, চলুন তাদের কাছ থেকেই জানতে চাই। প্রথমবারের ভোটার, তাই তো, কি ভেবে ভোট দেবে? এই এডুকেশন সিস্টেম আর কি ডেভেলপমেন্ট করছে এই সব নিয়ে এখন খুব এক্সাইটেড আছি যে প্রথমবার যে ভোট দিব, মানে এই আশেপাশে উন্নয়ন দেখে একটু ভোট দিব, যে কে আসবে, কে উন্নয়ন করবে, কোন পার্টি আমাদের ডেভেলপ করছে সবকিছু, কে ভালো সেই বিচার করে আমি ভোট দেবো। এই যারা ভোট দেবে বা আগে দিয়েছে তাদেরকে একটা কোয়েশ্চেন রাখতেই হবে। ভোট তোমাদের কাছে কি উৎসব না রাজনীতি? ভোট তোমাদের কাছে রাজনীতি, ভোট ওদের কাছে রাজনীতি। অর্থাৎ রাজনীতি যে একটা বড় ফ্যাক্টর এই জেন জিদের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, কলেজে যদি তোমাদের কোনো নেতা আসেন, কি প্রশ্ন রাখতে চাইবে তাদের কাছে? জিজ্ঞেস করবো যে আমাদের হয়ে 5 বছর কি কাজ করবে। প্রথমত, যদি আমার একটা ভোটে সে নির্বাচিত হবে, এমএলএ হোক, এমপি হোক, আমার একটা ভোটে, তো আমরা চাবো যে আমাদের ইম্পর্টেন্ট স্টুডেন্ট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ছাত্রছাত্রীর জন্য কি করবে না করবে সবকিছু শোনার পরেই আমি তাকে ভোট দেবো। তাকে ফার্স্ট অফ অল এগুলো জিজ্ঞেসই করবো। আমার যে কোশ্চেন উত্তরগুলো পেয়েই তাহলেই হয়তো তাকে আমি ভোটটা দেবো। আচ্ছা, জেনজি মানে সোশ্যাল মিডিয়া তাদের একটা বড় প্রভাব কাজ করে, সব সময় বলে। আচ্ছা, তাদের ভাষণ শোনো সোশ্যাল মিডিয়ায় নাকি শুধু রিল স্ক্রল করে যাও? ভাষণ শোনো। তোমাদের কি মনে হয় এই ভোটে, এবারের ভোটে সোশ্যাল মিডিয়া কি বড় ফ্যাক্টর হবে? মানে জেন জেনারেশন যেটা আছে তাকে তো একটাই সোশ্যাল মিডিয়া করে। সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার হবে, তার একটা মানে যে প্রথমবার ভোট দিবে তার মাইন্ডসেটটা তো সেভাবেই তৈরি হবে না। তো অবশ্যই সোশ্যাল মিডিয়াটা ফ্যাক্টর করে। সোশ্যাল মিডিয়ায় এখন বলতে গেলে সবারই আছে, তো সেই মাধ্যমে সেই বিষয়টা বেশিভাবে প্রচার হবে। এটা একটা সোশ্যাল মিডিয়া বড় একটা এফেক্ট করবে এবছরের ভোটে। আচ্ছা, আরেকটা প্রশ্নও রাখি, একজন জনপ্রতিনিধি তার কি গুণ থাকা উচিত বলে মনে হয় তোমাদের, যে একজন জনপ্রতিনিধি যিনি ভোটে দাঁড়াবেন? সবার প্রথমে যেটি থাকবে আর কি, সবার সাথে মিলেমিশে থাকা এবং পাড়ায় পাড়ায় গিয়ে বোঝা ব্যাপারটা যে কি সমস্যা আছে, প্রতিটি জায়গায় গিয়ে তাদের মধ্যে একটি আমরা দেখতে পেরেছি যে সব জননিধির মধ্যে একটি করে অহংকার আছে, যারা যখন তারা প্রার্থী হয়ে পদ পেয়ে যায় তারপরে তাদের অহংকার বেড়ে যায়। সেটা কমানো উচিত এবং সবাইকে দেখা উচিত যে কোন পাড়ায় কোন সমস্যা বা কোথায় কি সমস্যা হচ্ছে, এটাই আর কি। আচ্ছা, ভোটের সময় কি মনে হয় বন্ধুরা একে অপরকে প্রভাবিত করে? আজকালকার দিনে যে জেনজিরা আছে তাদেরকে প্রভাবিত করার কোনো দরকার নেই, তারা কারণ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা নিজেরা দেখতে পাচ্ছে কোন দলটি আছে বা কোন দল কাজ করছে বা কোন দল আমাদেরকে নিয়ে ভাবছে, দেখছে, সেই অনুযায়ী তারা প্রার্থী চুজ করবে এবং ভোট দিবে তাদেরকে। আচ্ছা, কলেজ ক্যান্টিনে তোমাদের কতটা আলোচনা হয়, রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক হয়? হ্যাঁ হয়, বন্ধু বান্ধবীদের সাথেই কোনো সময় হয় যে ও অন্য কিছু পছন্দ করলো, আমি অন্য কিছু পছন্দ করলাম, এইসব নিয়ে ডিসকাশন হয় আমাদের মধ্যে। আমার যাকে পছন্দ হবে আমার বন্ধু তাকে না, আবার তার যাকে পছন্দ আমার হবে, এই তো এই দিনই চলতে থাকে এই মহলটা আজদিন। আচ্ছা, এই ভোট আসছে এবং এই ভোটে একটা বড় ফ্যাক্টর এবার আমরা দেখতে পাচ্ছি যে ভোটের দামামা বেজে গেছে, বা তার আগে থেকেও দেখা যাচ্ছে যে মনীষীদেরকে কোট করে নেতারা বেশ কথা বলছে। তো সেক্ষেত্রে ছোটখাটো ভুলও কোথাও গিয়ে কখনো কখনো হয়ে যাচ্ছে। ওরা কি মনে করে এটার কি খুব দরকার আছে নাকি নেই? কিছু কিছু মনীষীদেরকে নিয়ে এমন ভাবে কথা হচ্ছে, সেটাকে তারা তো মনীষী, তাদের সেই সম্মানটা পাওয়া উচিত। তারা তো আমাদের বন্ধু তো হয় না, বা তারা বন্ধুত্বও না, তারা সেই একটু মহান ব্যক্তি, তো তাদেরকেও যদি কটাক্ষ বাজেভাবে বলা হয় সেটা মনে হয় না ঠিক হয়। আচ্ছা, ছাত্রছাত্রীদের কি রাজনীতি করা উচিত, কি মনে হয়? ভারতবর্ষে যতই নেতা ছিল বা পশ্চিমবঙ্গে যত নেতা, তারা এক সময় ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আজকে এত বড় একজন নেতা হয়েছে। তো আমার মনে হয় ছাত্র রাজনীতি করা উচিত একদমই।
একটা প্রশ্ন বারবার করে উঠে আসে এখন, ভাতার প্রসঙ্গ। আমরা দেখেছি যুবসাথী ভাতা চালু হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু প্রকল্প আছে এরকম রাজ্য সরকারের, কিন্তু এই ভাতাকে অনেকে ভিক্ষেও বলেন, কটাক্ষ করেন। ওরা কিভাবে ভাবে ভাতা ভালো না খারাপ জানতে চাই ওদের থেকে। ধরুন আমি কোনো একটা ব্যাংকেরই পরীক্ষা দেবো, একটা জেনারেল ক্যান্ডিডেটকে 800 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হয়, তার আরও আছে। সেটা এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা প্রজেক্ট করেছে যুবশ্রী, সেটা অবশ্যই আমাদের কাজে বিভিন্ন পরীক্ষাগুলো একটা কাজে দিবে। আমি যদি কোনো একটা এক্সামের ফর্ম ফিল আপ করতে যাই তো আমাকে একটা পরিমাণ অ্যামাউন্ট পে করতে লাগে, তো সবসময় সেটা আমার বাবার কাছে যেতে লাগে, না হলে মার কাছে যেতে লাগে। তো এখন যেহেতু আমরা এই ভাতাটা পাচ্ছি, তো সেটা দিয়ে আশা করি আমার সুবিধা হয়ে যাবে, কারণ আমাকে আর বাইরে থেকে টাকাটা নিতে হবে না। আচ্ছা, ভোট এলেই দেখা যায় যে নেতাদের আনাগোনা বেড়ে যায়, হঠাৎ করেই তারা খুব বেশি কনসিয়াস হয়ে যায়, এরকম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। ওরা কি ভাবে এটাকে? ভোট আসলেই তাদের একটি মনে ভয় থাকে যে আমি যদি আজকে এই জায়গাটায় প্রার্থী হয়ে আছি, ওখানটায় যদি আমি না যাই, ভালো মন্দ যদি আমি না দেখি, তাহলে হয়তো ভোট হয়তো আমি কম পাবো বা সেই জায়গাটা আমি পৌঁছাতে পারবো। যখনই ভোট আসে তার আগে আগে নেতারা কোথাও গিয়ে দল বদল করতে শুরু করে। ওদের কাছে যখন রাজনীতি এতটা ম্যাটার করে, তখন এই বিষয় নিয়েও নিশ্চয়ই ওরা ভাবে। কি ভাবে দেখি, ওদের কাছ থেকেই শুনি। এখন কোনো ব্যক্তি যদি জল চেঞ্জ করে, একটা হবে তার সেই যেই দলের সাথে তার সাথে সমস্যা, না হলে তার ব্যক্তিগত সে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এসআইআর এখন একটা বড় ফ্যাক্টর। সেই এসআইআর নিয়ে আসলে ওরা কি ভাবছে? এসআইআর নিয়ে কি ওরা বা ওদের পরিবারের কাউকে সমস্যায় পড়তে হয়েছে? একটু শুনি ওদের কাছ থেকে। এসআইআর নিয়ে সমস্যায় পড়তে হয়েছে? অবশ্যই পড়তে হয়েছে। আমাদের ফ্যামিলি মেম্বারই একজন আছে, আমার কাকিমুনি, যার হলো নাম আসেনি, ঠিক আছে। তো এখন কয়দিন আগে, আমরা 2 দিন আগে দেখেছিলাম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির সামনে দেখছিলাম, যখন আমরা যখন ঘুরতে যাচ্ছিলাম সেখানে, তখন দেখি মিনিমাম 1,500 থেকে 2,000 লোকের লাইন। সেখানে মানুষ রোদে দাঁড়িয়ে আছে, যাদের নাম আসেনি। কারোর নাম হয়তো দাসের মধ্যে দুন্তের স আছে, তার নাম হয় তালবি স আসছে। তা সে কি তার বাবার ছেলে না বা বাবার মেয়ে না? এটা তো হতে পারে না। এই যে নেতাদের রথযাত্রা বা পুরীর জগন্নাথকে নিয়ে টানাটানি, কি মনে হয় এই বিষয়গুলো কিভাবে দেখো? মানে অন্যভাবেও প্রচার করা যায়, এভাবে ভাবো কি? বলবো যে আমি পুরীর জগন্নাথ মন্দির এগুলা নিয়ে কোনো টানাটানি করাটা উচিত না, কারণ দেবতাদের স্থান এগুলা নিয়ে করাটা ঠিক হবে না। আচ্ছা, জেন জি, তাদের ভোট তো একটা বড় ফ্যাক্টর। তারা নতুন সরকারের কাছ থেকে কি চায়, শুনি তাদের কাছ থেকে। প্রথমত আমি একজন স্টুডেন্ট, তো সেই হিসেবে বলতে গেলে স্টুডেন্টরা যাতে আরো সুযোগ সুবিধা পায়। ইভেন তার সাথে একটাই আমার তরফ থেকে বলবো, আমরা আমার বন্ধু হোক বা আমি হই, অনেক জায়গায় আমরা যাতায়াত করি এডুকেশনের জন্য। সেই যদি আমাদের একটা যদি স্টুডেন্ট যে বাস ভাড়াটা যদি সেটা যদি 50% বা যেটাই হয়, যদি স্টুডেন্ট কনসেশন যেটা দেওয়া হোক। এই ক্যাম্পাসে কথা বলে বোঝা গেল জেন জি তরুণ ভোটাররা এখন অনেক বেশি সচেতন। তারা শুধু প্রচার নয়, কাজের খতিয়ান, কাজের হিসেবও চায়, উন্নয়ন কতটা হয়েছে সেটাও জানতে চায়। আজ ক্যাম্পাসে কম্পাস এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনোখানে, অন্য ক্যাম্পাসে। তাদের কথা জানবো, তরুণ ভোটারদের কথা ভাববো।